1, 2, 3 এই 3 ক্লাসের ছাত্রগুলো তারা জিপিকা আসবো ওই বরাবরই আপনার ধ্বংসটা হচ্ছে। যারা ব্যাগ মাথা দিয়েছিল তারা মনে করেন আচার্য হয়ে ব্যাগ মাথায় নিয়ে বসে আছে, পুরো একবারে ছাপা হয়ে গেছে। এখন আমি এই দোকানতে আমি যখন স্যারের কাছে যখন ফোন দিচ্ছি, স্যার আমি বাসায় গেলাম, স্যারে যখন বললো ঠিক আছে তুমি চলে যাও, যাওয়ার পরে দোকানে গেছি, 1 কাপ চা খাওয়াতে একটা শব্দ হলো, ফরফর করে আসার পরে একটা শব্দ হলো। আমি স্যারে বললাম, ফোন করে বললাম স্যার মনে হয় কোনো মেট্রো এলে কোনো বম টম ফেলালো। সেখন জায়গাতে দৌড়ে আসলাম, ফোনটা কাটে দিয়ে দৌড়ে আসার পর দেখি যে সেনাবাহিনী দৌড়েতেছে। সেনাবাহিনীর সাথে জায়গাতে অনেকক্ষণ রাস্তা যাওয়ার পর দেখি যে অনেক লোক চিল্লাচিল্লা করতেছে। ওখান থেকে আমি গিয়ে শুরু করলাম যে ওরা গেটটা আছে, গেটটা খুলে আমার গেটে নামাইছি। সিঁড়িতে নামার পরে অনেকগুলো এই জায়গায় আসার পর আসলো, আসে এই যেখান থেকে নামান শেষ হয়ে যাওয়ার পর আমরা ওই পাশে গেছি, দেখি যে আগুন জ্বলতেছে। 50-60 জন এক জায়গায় আগুন নিয়ন্ত্রণ করার পর 50-60 জায়গায় একজন ভেতর সব কিছু অলরেডি বসে আছে। আমি আর ঠিক থাকতে পারলাম না। সেনাবাহিনী করছে ভাঙ্গে ট্যাঙ্গে, আমরা ভাঙ্গে ট্যাঙ্গে। সেনাবাহিনী করছে ভাই আপনারা যা হেল্প করছেন আপনারা চলে যান, আমরা বাকিগুলো আমরা দেখতেছি। এই বন্ধু আমি শুরুর থেকে ওই জায়গায় 1, 2, 3 এই 3 ক্লাসের ছাত্রগুলো তারা জিপিকা আসবো ওই বরাবরই আপনার ধ্বংসটা হচ্ছে, মানে ঢুকে গেছে, প্লেনটা দুর্ঘটনা ঘটছে। আমি এইটুকু ভাই আমি দেখলাম, তারপর আমি ঠিক থাকতে পারি না, আমি বাসামুখে চলে গেছিলাম ভাইয়া। আগুন নিয়ন্ত্রণে কতক্ষণে আসছিল? আপনার ধরেন 10 থেকে 15 মিনিট, আধা ঘন্টার মতন, আধা ঘন্টা নিয়ন্ত্রণের মধ্যে আইছে ওই জায়গাটা। গেছে 10 থেকে 10-15 মিনিট হবো, তারপরে গেছে। আমরা যাওয়ার পর নিয়ন্ত্রণের মধ্যে আইছে। আচ্ছা, আপনার সামনে এমন কি ঘটনা ঘটছে যদি একটু বলুন। এখন সামনে আমরা যে বাইক করলাম যাতে সেনাবাহিনী ওখানে যাওয়া দিল না। সেনাবাহিনী আমরা গেট খুলছি, গেটের ভাঙার পর সেনাবাহিনী যাতে বলছে ভাই আপনারা চলে যান, আমরা আমার দেখতেছি। পরে এই মুড়ে পার করে ওমুরে গেছি, ওমুরে যাতে বালতিতে পানি মারে ওই পাশেটা পেছন সাইড বালতি মেরে দেখলাম যখন গেটা নিয়ন্ত্রণে আসলো, আগুনটা নিয়ন্ত্রণে আসলো, দেখলাম অনেকগুলো কইতেছে, পোলাপান করতেছে ভাই ওই জায়গা পোড়া গেছে। বালতিতে নিয়ন্ত্রণ করার পরই ওখান থেকে পানি মারে, ভেতর থেকে পানি মারে, ইমো থেকে পানি মারে নিয়ন্ত্রণ করার পর দেখি যে 50-60 জন এক জায়গায় পোলাপান বসে আছে, সব মারা গেছে। জি, আমি তো 20-30-50 জনের মধ্যে দেখছি, 50 জন হবো একই জায়গায়। মানে যারা বাইরে থেকে আইছে গেটের সামনেই তো যারা আইছে, যারা বাইরে হওয়ার পায়নি, যারা ব্যাগ মাথা দিয়েছিল তারা মনে করেন আচার্য হয়ে ব্যাগ মাথায় নিয়ে বসে আছে, পুরো একবারে ছাপা হয়ে গেছে। আমি এইটুকু পর্যন্ত দেখছি, তারপরে আমি বাসামুখে চলে গেছি, ঠিক থাকতে পারিনি। পরে তো এখন তো আর যাওয়া যাইতেছে না ওদিকে। আমি শুরুর থেকে আসছিলাম, ওটা সূর্যে কি ঘটনা হয়েছে। আপনি যে দেখেছেন, আপনার ঢোকার কতক্ষণ পর সেনাবাহিনীর সাথে সাথেই আমরা সেনাবাহিনীর সাথে গেছি, সেনাবাহিনী একসাথে গেছি। তারা পাশেই একটা ক্যাম্প আছে, ক্যাম্পের সাথে যাওয়া পড়ছে। তারা দেরি করেনি, সাথে যাওয়া দেই, স্কুলের গাড়িটা চলে যাইতেছে, তারা দিতেছে। তারপরে যাওয়াতে আমরা সেনাবাহিনী উদ্ধার করছে বেশিরভাগ। সেনাবাহিনী আহত বা নিহত হয়েছে এরকম কোনো ঘটনা দেখছেন? না, সেনাবাহিনী ভেতরে যাওয়ার ধরেছিল শ্বাসকষ্টের সমস্যা থেকে, তারপর অক্সিজেন নিয়ে ভেতরে গেছিল। ভেতরে যাওয়া 2-3 জনক পোলাপানক উদ্ধার করে নিয়ে আসছে।